হ্যালো বন্ধুরা, আমি হাসনাত। তোমরা দেখছো আমার চ্যানেল ম্যাথ ট্রিক্স বাই হাসনাত। বন্ধুরা, আজকে আমরা টাইম অ্যান্ড ওয়ার্ক থেকে 5টি শর্টকাট ট্রিক্স শেখার চেষ্টা করব, যেগুলো তোমাদের যে কোনো চাকরি পরীক্ষার ক্ষেত্রে কিন্তু অনেক অনেক উপকারে আসবে। তো চলো শুরু করবো আজকের ক্লাস। প্রথম প্রশ্ন এরকম রয়েছে: কিছু মানুষ একটি কাজ 60 দিনে শেষ করে। যদি আরও 8 জন মানুষ যুক্ত করা যায়, তাহলে ওই কাজ 50 দিনে শেষ হয়। তবে ওই কাজে প্রকৃতপক্ষে কতজন মানুষ ছিল? তো এই ধরনের অঙ্কের একটাই ফরম্যাট দেওয়া থাকে, এটা দেওয়া থাকে। আর এই ধরনের অঙ্কে শুধুমাত্র কয়েক সেকেন্ডে তুমি অ্যান্সার বের করতে পারবে, যদি ব্যাপারটা তুমি জেনে নাও। ঠিক আছে? করতে হয় কি, দেখো, দুটো জিনিস থাকে। একটা হচ্ছে কিছু মানুষ যুক্ত হলে কম লাগে, আর কিছু মানুষ যদি বেরিয়ে চলে যায় তাহলে বেশি লাগবে। দুটি ক্ষেত্রে একই জিনিসই অ্যাপ্লাই করতে হয়, একটু হেরফের থাকে। আজকে যে প্রশ্ন দেওয়া আছে সেটার ক্ষেত্রে আমরা দেখব। এক্ষেত্রে কি করতে হয়, তোমাকে সবসময় মনে রাখবে, সেকেন্ড যে দিনটা লাগে সেটা সবসময় উপরে দেবে। যুক্ত হওয়ার পর যে দিনটা লাগে, 8 জন যুক্ত হলে 50 দিন লাগে, এটা উপরে দেবে। আর নিচে এই দিন দুটি 60 আর 50 বিয়োগ করে দেবে। আশা করছি এটা পারবে। দ্বিতীয় যে দিনটা আছে সেটা উপরে, আর বাকি নিচে যে দিন দুটি দেওয়া আছে বিয়োগ, তার সঙ্গে 8 জন যুক্ত হয়, 8 গুণ করে দাও, তুমি অ্যান্সার পেয়ে যাবে। বাস এইটুকু কাজ। তাহলে তুমি কত পাবে? উপরে পাবে 50, নিচে পাবে 10 ইন্টু 8। দেখো, 10 আর 50 কাটলে 5, তো 5 আর 40 জন। আগে 40 জন ছিল, অ্যান্সার হবে বি। তো এই ধরনের তুমি অঙ্ক নিয়ে, যে কোনো অঙ্ক নিয়ে দেখবে এই একই সেম প্রসেসে অ্যান্সার চলে আসবে। ওকে, চলো যাবো নেক্সট কোশ্চেনে। 20 জন লোক প্রত্যহ 10 ঘন্টা কাজ করে 56 দিনে একটি কাজ শেষ করতে পারে, তবে 40 জন লোক প্রত্যহ 8 ঘন্টা কাজ করে ওই কাজটি কত দিনে শেষ করবে? দেখো, এই ধরনের যদি অঙ্ক থাকে তো কয়টি আছে জিনিস তোমাকে দেখতে হবে। একটা হচ্ছে লোক আছে, ঘন্টা আছে, আর দিন আছে। বাস, আর তো কিছু নেই। এবার চাওয়া হয়েছে কি, দিন চাওয়া হয়েছে, তো তুমি খোঁজো দিন কোথায় আছে। 56 দিন, এই লাইনটা আর এই লাইনটা দুটি আলাদা আলাদা সেকশন। এই লাইনে কত দিন চাওয়া হয়েছে, তো এই লাইনে কত দিন আছে? 56। তুমি একটার কাজ তোমার শেষ। এবার বাকি থাকলো দুটি জন আর ঘন্টা। তার দুটি যদি থাকে তো গুণ দিয়ে একটা, গুণ দিয়ে একটা, দুটি। করবে কি, দেখো, আগে ছিল 40 জন, 20 জন, এখন আছে 40 জন। এখন লোক বেশি, দিন কম লাগবে, তাই এই 20 আর 40-এর মধ্যে কমটাও পড়ে যাবে। কম লাগবে তাই কমটাও পড়ে যাবে। আগে 10 ঘন্টা, এখন 8 ঘন্টা। এখন 8 ঘন্টা কাজ করছে, কম কাজ করছে। কম কাজ করলে দিন বেশি লাগে, তাহলে বেশিটাও উপরে, 10 আর 8-এর মধ্যে বেশিটাও উপরে। বাস এইটুকু কাজ, কাটাকাটি করো, অ্যান্সার পেয়ে যাবে। 20 40 কাটলে 2, 8 আর এটা কাটলে 7, 8 7 56, 2-এর সঙ্গে 10 কাটলে 5, তার 35। বাস এইটুকু অ্যান্সার। আমাদের অ্যান্সার হয়ে যাবে অপশন বি। যদি বুঝতে না পেরে থাকো আরেকবার শুনে নাও। খুব ইজি এবং সিম্পল কনসেপ্ট এগুলোর ক্ষেত্রে, তোমাকে বেশি কিছু ভাবনা চিন্তা করার দরকার নেই, ইজিলি অ্যান্সার পেয়ে যাবে। চলো যাবো নেক্সট কোশ্চেনে। পরবর্তী দিয়েছে, কিছু সংখ্যক লোক 75 দিনে একটি কাজ করতে পারে। যদি আরও 6 জন লোক বেশি নিযুক্ত হয়, তাহলে কাজটি 15 দিন আগে শেষ হয়। তবে প্রথমে কতজন লোক ছিল? দেখো, এই জিনিসটা আর 1 নম্বর কোশ্চেন সেম জিনিস, শুধু এখানটায় লাস্টে কত দিন সেটা উল্লেখ করে দিয়েছে। ঠিক আছে? আর এখানে কতদিন কম লাগে সেটা বলা আছে। তো আমি এটাকে তো বাদ দিতে পারি। 15 দিন কম লাগে, তার আমি বলতে পারি 60 দিন লাগে। 60 দিন। দেখো, বাস। এইবার দেখো, 15 দিন কম লাগছে, 75 দিন থেকে 15 দিন কম 60 দিন। সেম অঙ্ক নয় কি? এখানটা দেখো, বলেছে 60 দিনে করতে পারে, 8 জন হলে 50 দিনে শেষ হয়। আর এখানে বলেছে 75 দিনে করতে পারে, 6 জন যোগ হলে 60 দিনে শেষ হয়। সেম অঙ্ক, তাহলে সেম টাইপে করে নেব। আমরা বলেছিলাম দ্বিতীয় দিনটা উপরে যাবে, আর নিচে কি হবে, যে দুটি দিন বলা আছে সেই দুটি বিয়োগ, তার সঙ্গে যতজন নিযুক্ত হয় সেটা গুণ। বাস। তো একটা ফরম্যাট মনে রাখলে তুমি অ্যান্সার করতে পারো। ওকে, কাটাকাটি করলে কি হবে, 60 ডিভাইডেড বাই 15 ইন্টু 6। 15 আর 60 কাটলে 4, তার 24 জন। আগে 24 জন ছিল, অ্যান্সার হবে অপশন বি। এবার তুমি আর একটা নিয়মে করতে পারো, 15 দিয়ে যেটা আছে সেটা দিয়েও তুমি করতে পারো, তাতেও কোনো সমস্যা নেই। তাতে হলে করতে হবে কি, তোমাকে প্রথম দিন আর যতদিন বেশি লাগে সেটা বিয়োগ করতে হয়, আর নিচে যতদিন কম লাগে সেটা নিচে, তার সঙ্গে যতজন যুক্ত সেটা করলেও তুমি অ্যান্সার পাবে, একই জিনিস পাবে। 60/15 ইন্টু 6। ঠিক আছে? তাহলে তুমি কিন্তু অ্যান্সার পেয়ে যাবে এখান থেকেও 24 জন। এবার তুমি এখানটায় প্রথম যে অঙ্কটি ছিল, এখানটা তুমি করতে পারো কি না, 10 দিন কম লাগে। আগে 60 দিন, এখন 50 দিন, 10 দিন কম লাগে। তার তুমি এই 10 ধরে করতে পারো। হবে কি, দিন দুটি উপরে বিয়োগ হবে, তখন তখন 60 আর 10 উপরে বিয়োগ হবে, আর 10টাই নিচে আসবে। তার সঙ্গে 8 জন ছিল, 8 জন গুণ করে দাও, দেখবো সেম জিনিসই পাচ্ছ। তো যে ফর্মুলাটা তোমার মনে থাকবে বা মনে রাখতে সহজ হবে, সেই ফর্মুলা ধরে করবে, ইজিলি তুমি অ্যান্সার পেয়ে যাবে। এটা একই জিনিস আসবে, উপরে 50 নিচে 10 ইন্টু 8। এটাই এসেছিল, দেখো এখানে
এখানেও এসেছিল। তো তুমি 10 দিন কম লাগে সেটা ধরেও করতে পারো, কিংবা 50 দিন লাগে সেটা ধরেও করতে পারো। তো যে কোনো একটা মনে রাখবে, আমি দুটি তোমাদেরকে বলে দিলাম, দুইভাবেই তোমরা কিন্তু অ্যান্সার বের করতে পারবে। ওকে, চলো নেক্সট কোশ্চেনে যাবো। দুইজন বন্ধু একত্রে একটি কাজ 9 দিনে করতে পারে। প্রথম বন্ধু দ্বিতীয় বন্ধুর থেকে 3 গুণ বেশি কর্মক্ষম, তবে দ্বিতীয় বন্ধু কাজ কত দিনে করবে? এখানটায় একটা জিনিস একত্রে কত দিনে করে সেটা বলা আছে। এখন একজন আরেকজনের থেকে কম বেশি তো হবেই। এবার মনে রাখতে হবে যে জন চাওয়া হয়েছে, এই যে দ্বিতীয় বন্ধু চাওয়া হয়েছে, এই দ্বিতীয় বন্ধুর সময় বেশি লাগে না কম লাগে, এই জিনিসটা তোমাকে মনে রাখতে হবে। যদি কম লাগে তার একটা আলাদা ফর্মুলা, যদি বেশি লাগে তো আলাদাভাবে বের করতে হয়। এখানে দ্বিতীয় বন্ধুর থেকে প্রথম বন্ধু বেশি কাজ করে মানে দ্বিতীয় বন্ধুর কম কাজ করে, দ্বিতীয় বন্ধু কম কাজ করে মানে সময় বেশি লাগবে। তাহলে যার বেশি লাগে তার যেটা বের করতে হয় সেটা কি না, একত্রে লাগে 9 দিন, তার সঙ্গে যত গুণ বলবে 1 গুণ বাড়িয়ে দাও, বাস অ্যান্সার হয়ে যাবে, আর কিছু না। ঠিক আছে, আশা করছি বুঝতে পেরেছো। খুব ইজিলি এবং সিম্পলি কিন্তু এইভাবে তোমরা অ্যান্সার পেয়ে যাবে। হ্যাঁ, যদি বলতো তোমাকে যে প্রথম বন্ধু কত লাগবে, তাহলে 9-এর সঙ্গে 4 গুণ করতাম, মানে 1 গুণ বাড়িয়ে গুণ করতাম, কিন্তু একে 3 গুণ বলা আছে, 3 দিয়ে ভাগ হতো, যত গুণ বলবে তত গুণ ভাগ হয়ে যায়। ঠিক আছে, তার মানে এখানে তুমি 12 পাবে অ্যান্সার। তো প্রথম বন্ধু 12 আর দ্বিতীয় বন্ধু 36 লাগে। এই জিনিসটা একটু তোমাকে খেয়াল রাখতে হবে। যার বেশি লাগে তার শুধুমাত্র গুণ হবে, আর যার কম লাগে তাকে যত গুণ সেটা দিয়ে ভাগ করতে হয়, বাস তোমরা অ্যান্সার পেয়ে যাবে। নেক্সট কোশ্চেন। রাম ও হোসেন একত্রে একটি কাজ যতদিনে করতে পারে, রাম একা সেই কাজটি 27 দিন বেশি লাগে, আর হোসেনের একা সেই কাজটি 3 দিন বেশি লাগে, তবে রাম ও হোসেনের একত্রে কাজটি কত দিন লাগবে? দেখো এই ধরনের অঙ্কের ক্ষেত্রে একত্রে একটা দিন লাগে লাগে, কিন্তু শুধু রাম যদি করে তো 27 দিন বেশি লাগবে, একত্রের থেকে 27 দিন বেশি। আর শুধু হোসেন যদি করে একত্রে যা লাগে তার থেকে 3 দিন বেশি লাগবে। তো তার দুজনে একত্রে কত দিনে করে, তো সিম্পল ফর্মুলা হচ্ছে রুট দেবে আর 27 আর 3 গুণ করে দেবে, বাস তাহলেই তোমরা অ্যান্সার পেয়ে যাবে। দেখো 27 3 81, 81 রুট করলে 9 হয়, তো এটাই হবে আমাদের অ্যান্সার। অ্যান্সার হবে অপশন এ। এর থেকে সহজ জিনিস হয় না। আর দেখো আজকে যে 5টি কোশ্চেনের ট্রিক্সগুলো করালাম, একটু মন দিয়ে আরেকবার দেখে নাও। যদি একবারে ভালো বুঝতে না পারো, মনে না থাকে, তাহলে আরেকবার দেখে নাও। খুব ইজি এবং সিম্পল প্রসেস। এইগুলো যদি তুমি জেনে নাও, এইগুলো যদি তুমি প্র্যাকটিস করো, তাহলে পরীক্ষাতে খুবই কম সময়ে কিন্তু অ্যান্সার বের করতে পারবে। আর যদি আরও ট্রিক্স শিখতে চাও, তাহলে তোমরা আমার ডাব্লিউপি এবং ক্লার্কশিপের ব্যাচ আসছে, মার্চের 3 তারিখ থেকে শুরু হচ্ছে নতুন ব্যাচ। তো এই নতুন ব্যাচে ভর্তি হতে পারো। এখানে খুঁটিনাটি পেয়ে যাবে অঙ্কের সমস্ত কিছু, এছাড়া ফুল কনসেপ্ট পাবে প্রত্যেকটি চ্যাপ্টার, এবং শর্টকাট ট্রিক্সও শিখতে পারবে। প্রিলিমিনস দুটোই কভার হয়ে যাবে, প্রতিটি ক্লাস লাইভ হয়, রেকর্ডেড ক্লাস থাকছে, পিডিএফ ফাইল থাকছে। 6 মাসের কোর্স মাত্র 299 টাকা দিয়ে পুরো কোর্সটা তুমি পারচেস করতে পারো। ফোন নাম্বার দেওয়া আছে, এই নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করে নিও। যদি তোমার অঙ্ক শেখার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করে নিও। থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা, আজকে আমার সঙ্গে জুড়ে থাকার জন্য। ক্লাস ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। আর যারা সাবস্ক্রাইব করেনি চ্যানেলটিকে, প্লিজ সাবস্ক্রাইব করে নিও। দেখা হবে নেক্সট ক্লাসে, ততক্ষণ ভালো থেকো, ধন্যবাদ।